আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি 43তম বিসিএস এর প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় থেকে সর্বমোট 267 জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তারা বিভিন্ন ধরনের মানববন্ধন কর্মসূচি পালনের পরে বিসিএস থেকে বাদ পড়া প্রার্থীদের আর চাকরিতে যোগ দিতে কোনো বাধা থাকলো না। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 43তম বিসিএস এর গেজেটে যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরিতে যোগ দিতে পারবেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ের জনপ্রশাসন সচিব এই তথ্য জানিয়েছেন। আজ 43তম বিসিএস এর গেজেটে যারা বাদ পড়েছেন তাদের আবেদন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 43তম বিসিএস নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় 15 অক্টোবর প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে 30 ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডার থেকে বাদ পড়েন 168 প্রার্থী। এর আগে 15 অক্টোবর প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডার থেকে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলে 43তম বিসিএস থেকে বাদ পড়েন 267 জন। তবে বিভিন্ন ধরনের এসব প্রার্থীদের বাদ পড়ার বিষয়ে সম্প্রীতি ব্যাখ্যা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, 43তম বিসিএস এর পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে 2163 প্রার্থীকে মনোনীত করে সুপারিশ করা হয়। তবে ব্যাখ্যায় আরও বলা হয়, প্রজ্ঞাপন জারি করার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। সব সমালোচনার ঊর্ধ্বে থেকে ক্লিন ইমেজের প্রার্থী নির্ধারণ ও সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য 43তম বিসিএসের সুপারিশ করা 2167 প্রার্থীর এই বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তরের ডিজিএফআইয়ের মাধ্যমে পাক চরিত্র ও পুনরায় অধিদর্শন যাচাই বাছাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এখান থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদের বিষয় নিয়ে যদি কোনো ফৌজদারি মামলা না থাকে তাহলে সকলেই 43তম বিসিএসে তারা পুনরায় বিবেচিত হবেন বলে এখানে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।